এক সময় বাংলা সিনেমার পর্দায় যার উপস্থিতি মানেই ছিল উত্তেজনা, যার চোখের ভাষা, সাহসী অভিনয় আর আলাদা স্টাইল কাঁপিয়ে দিয়েছিল টলিউড। আজ সেই অভিনেত্রী হঠাৎ করে হারিয়ে গেলেন আলোচনার কেন্দ্র থেকে। তিনি হলেন আমাদের সবার জনপ্রিয় অভিনেত্রী অঞ্জু ঘোষ। হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানব কোথায় হারিয়ে গেলেন অঞ্জু ঘোষ, কেন হঠাৎ করে সিনেমা জগৎ ছেড়ে দিলেন তিনি, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো বর্তমানে কী করছেন অঞ্জু ঘোষ এবং কেমন আছেন তিনি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কারণ শেষ অংশে রয়েছে এমন কিছু অজানা কথা যা খুব কম মানুষই জানেন। অঞ্জু ঘোষ ছিলেন 80-র দশকের বাংলা সিনেমার এক সাহসী ও আলাদা মুখ। যখন বেশিরভাগ অভিনেত্রী নিরাপদ চরিত্র বেছে নিচ্ছিলেন, ঠিক তখন অঞ্জু ঘোষ বেছে নিয়েছিলেন চ্যালেঞ্জিং ও ব্যতিক্রমী চরিত্র। তার অভিনয় ছিল প্রতিবাদ, আত্মবিশ্বাস এবং এক ধরনের বাস্তব সাহস। তিনি দ্রুতই হয়ে উঠেছিলেন ভিন্ন ধারার সিনেমার জনপ্রিয় নায়িকা। অনেক ছবিতে তিনি ছিলেন কেন্দ্রীয় চরিত্রে, আবার কোথাও ছিলেন গল্পের মেরুদণ্ড। এক সময় অঞ্জু ঘোষ মানেই ছিল হাউসফুল শো, আলোচিত পোস্টার, দর্শকের কৌতূহল। তার অভিনয় শুধু বিনোদনের জন্য নয়, অনেক সময় সমাজের কঠিন বাস্তবতাও তুলে ধরত। কিন্তু এই জনপ্রিয়তার মধ্যেই ধীরে ধীরে তৈরি হচ্ছিল এক অদৃশ্য চাপ। ফিল্ম ইন্ডাস্ট্রির বাস্তবতা খুব সহজ নয়, বিশেষ করে একজন স্পষ্টভাষী, স্বাধীনচেতা অভিনেত্রীর জন্য। কেন হঠাৎ হারিয়ে গেলেন অঞ্জু ঘোষ, এটাই সবচেয়ে বড় প্রশ্ন। অঞ্জু ঘোষ একাধিকার ইঙ্গিত দিয়েছেন। ফিল্ম ইন্ডাস্ট্রির ভেতরের রাজনীতি, কিছু অস্বস্তিকর অভিজ্ঞতা এবং মানসিক চাপ সব মিলিয়ে তাকে ধীরে ধীরে ক্যামেরার আলো থেকে দূরে সরিয়ে দেয়। তিনি কোনো দিনেই বিতর্কে থাকতে চাননি, কিন্তু বাস্তবতা তাকে এমন জায়গায় দাঁড় করায় যেখানে নিজের সম্মান আর মানসিক শান্তি বেছে নেওয়াটাই সবচেয়ে জরুরি হয়ে ওঠে। ফলে এক সময় তিনি সিদ্ধান্ত নেন চুপচাপ সরে যাওয়ার। কোনো বিদায় অনুষ্ঠান নয়, কোনো বড় ঘোষণা নয়, একদিন হঠাৎ করেই অঞ্জু ঘোষ আর পর্দায় নেই। অনেক অভিনেত্রী যেখানে বারবার কামব্যাকের চেষ্টা করেন, অঞ্জু ঘোষ সেখানে সম্পূর্ণ ভিন্ন পথ বেছে নেন। তিনি বিশ্বাস করতেন সব আলো সব মানুষের জন্য নয়। নিজের জীবনের অভিজ্ঞতা থেকে তিনি বুঝেছিলেন মানসিক শান্তি খ্যাতির চেয়েও বেশি দামি। এই কারণেই তিনি মিডিয়া এড়িয়ে চলেছেন, সাক্ষাৎকার কম দিয়েছেন এবং নিজেকে রেখেছেন আড়ালে। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, বর্তমানে কী করছেন অঞ্জু ঘোষ। শেষ পাওয়া তথ্য ও বিভিন্ন সাক্ষাৎকারের সূত্র অনুযায়ী অঞ্জু ঘোষ এখন আর অভিনয়ের সঙ্গে যুক্ত নন। তিনি বেছে নিয়েছেন একটি নীরব, ব্যক্তিগত এবং আত্মসম্মান ভিত্তিক জীবন। শোনা যায় তিনি সাধারণ মানুষের মতোই জীবনযাপন করেন, লাইমলাইট থেকে দূরে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, সামাজিক প্রচারের চেয়ে ব্যক্তিগত শান্তিকে গুরুত্ব দেন। তিনি আজ আর তারকা হয়ে থাকতে চান না, তিনি আজ শুধু একজন মানুষ হয়ে বাঁচতে চান। এটাই হয়তো তার সবচেয়ে বড় জয়। আজকের অঞ্জু ঘোষ আর সিনেমার পোস্টারে নেই, কিন্তু অসংখ্য দর্শকের স্মৃতিতে এখনও জীবিত। আজও যখন পুরানো বাংলা সিনেমার কথা ওঠে, তার নাম সম্মানের সঙ্গে উচ্চারিত হয়। তিনি প্রমাণ করে গেছেন সাফল্য মানে সারা জীবন আলোয় থাকা নয়, কখনো কখনো নীরবতাও শক্তিশালী উত্তর। অঞ্জু ঘোষ আমাদের শিখিয়ে গেছেন নিজের সম্মান আর মানসিক শান্তির কোনো বিকল্প নেই। তিনি হারিয়ে যাননি, তিনি শুধু আলোর ভিড় থেকে সরে গেছেন। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় অঞ্জু ঘোষের আবার পর্দায় ফেরা উচিত? কমেন্টে অবশ্যই আপনাদের মতামত জানাতে ভুলবেন না, এবং এই রকম আরও অজানা গল্প পেতে ভিডিওটি লাইক করে আমাদের নতুন চ্যানেল এপি সিনেটিক বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।